হ্যালো ফ্রেন্ডস, আপনাদের এলএম টিউব চ্যানেলে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন, ভালো থাকেন এই কামনাটাই করি। আজকে আমি আপনাদের সঙ্গে ভিডিওটিতে আলোচনা করে থাকি ছাত্রছাত্রীদের গুণাবলী কেমন হবে এবং এইসব গুণাবলী ভালো ছাত্রছাত্রীদের মধ্যে আছে। যদি আপনি একজন ভালো ছাত্রী হতে চান, এই গুণাবলীগুলো ছাত্রছাত্রীদের বিভিন্ন নানা রকম কাজে লাগবে। তো চলুন শুরু করা যাক কথা না বাড়িয়ে। প্রথম গুণাবলী ছাত্রছাত্রীদের যেটা হওয়া দরকার, প্রথম, সে নিজের পিতামাতার অবাধ্য আচরণ হবে না। হ্যাঁ, সঠিকটাই সে পালন করবে। পিতামাতা খারাপ পথে কখনোই ছেলে মেয়েদের ছাত্রছাত্রীদের নিয়ে যেতে চায় না। দ্বিতীয়ত, সে তার শিক্ষক শিক্ষিকাদেরও অবাধ্য আচরণ হবে না। তৃতীয়, সে আত্মীয়দের অবাধ্য আচরণ হবে না। অর্থাৎ আপনার যে কাজটি ভালো, যে উপদেশ দেয় তাদেরই অবাধ্য আচরণ সে হবে না। চতুর্থ, তার যেটা হওয়া একদম গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে সে নিজের পরিবার, অর্থাৎ নিজের পরিবারের সমস্ত মানুষের সঙ্গে, ভাই বোন ইত্যাদিদের সঙ্গে মানিয়ে চলবে। এটাই হচ্ছে ছাত্রছাত্রীদের গুণাবলী। পঞ্চম যে গুণাবলীটি হওয়া দরকার সেটি হচ্ছে সে টাইম টেবিল অনুযায়ী কাজ করবে। টাইম টেবিল কি এবং কিভাবে তৈরি করবে এবং এটি কি উপকারে আসে এবং এটির প্রয়োজন কি, এর জন্য আমি একটি ভিডিও বানিয়েছি, সেটি আমার ডেসক্রিপশনে দেওয়া আছে। পঞ্চম গুণাবলীটি আপনারা জেনে নিন। ষষ্ঠ গুণাবলী, এভরিডে সে প্রতিদিন যদি টিউশন থাকে সে টিউশনে যাবে এবং স্কুলেও যাবে আর হোমওয়ার্ক করে নিয়ে যাবে। যে কাজটা তাকে দেওয়া হয়েছে সে সেই কাজটা শেষ করে নিয়ে যাবে। হ্যাঁ, যেটা পারছে না বা অসুবিধা হচ্ছে সেটা তার স্যারের কাছ থেকে জেনে নিতে পারে টিচার। এবং সপ্তম যে গুণাবলীটি হওয়া দরকার সেটি হচ্ছে সে সহপাঠীদের সঙ্গে, টিউশন হোক বা স্কুল, সেখানে সে সহপাঠীদের সঙ্গে তার নিজের ভাই বোনের মতো ব্যবহার, অর্থাৎ সেখানেও সে মানিয়ে চলবে। এবং তার একদম অষ্টম যে ইম্পর্টেন্ট গুণাবলী, সেটা ভাবে সে অহংকারী হবে না। হয়তো সে রোল নাম্বার 1 হয়েছে, আমি কত রোল নাম্বার 1 হয়ে গেছি, আমার এখন পড়ার দরকার নাই, আমি 2 ঘন্টা পড়লাম, পরে পড়বো, একটু টিভি বা অন্যান্য কিছু নিয়ে নাড়াচাড়া করি। এটা সে কখনোই করবে না। এবং তার নবম যে জিনিসটা সেটা হচ্ছে অহিংসা। সে অহিংসা করবে না। আমি কেমন অহিংসা করার কথা বলছি, সেটা হচ্ছে যে হ্যাঁ, আপনি 1 ছিলেন এবং আপনার রোল নাম্বার 2 হয়ে গেছে এবং আপনি তার সঙ্গে কম্পিটিশন করছেন, এটা অহিংসা নয়। কারণ আপনি আপনার নিজের জায়গাটাকে বজায় রাখতে চাইছেন, এটা আপনার জন্য করছেন। অহিংসা হচ্ছে যে তাকে আমি হারাবই, এটা অহিংসা হবে না। অহিংসা কেমন হবে, সে তাকে ডিস্টার্ব করা, মানে তার কাজটাকে আমি করতে দেব না, তাকে রোল নাম্বার আছে তাকে 2 করে ছাড়বো, এটা করবে। কিন্তু আর যে কম্পিটিশন করবে সে 2 থেকে 1 হবে। এবং তার দশম যে নমুনাটা থাকবে, সে নেশার দিকে অগ্রসর হবে না। এটা ইম্পর্টেন্ট, সেটা দশম, যেটাতে সেই নেশার দিকে অগ্রসর হবে না। কেউ দেখবেন এখন থেকেই বিড়ি, সিগারেট, তাছাড়া মোবাইল নিয়ে অনেকক্ষণ ধরে গেম, টিভি দেখা, সিনেমা দেখা, একটা নির্দিষ্ট সময় আছে, এর জন্য টাইম টেবিল প্রয়োজন। আমি আবারও বলছি, ডিসক্রিপশনে তার লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই আপনারা দেখবেন। এবং তার একাদশ, সেটাও ইম্পর্টেন্ট, একাদশ যে গুণটা থাকবে ছাত্রছাত্রীদের, সেটা হচ্ছে সে পরিষ্কার পরিচ্ছন্ন হবে। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন না এলএম টিউব চ্যানেলকে এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সঙ্গে, যাতে সেও আপনার মতোই হেল্পফুল হতে পারে আমার এই ভিডিওটা দেখে। যদি আপনার কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট করুন এবং আজকে এই পর্যন্ত।